আগের ভ্লগে বলেছিলাম ৩০শে মার্চ সকালে বাসে করে দীঘা পৌঁছাই। এক্সপ্রেস লাইন বাসটি ১ ঘন্টা লেট করে ১১টা ৫৫-তে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা পৌঁছাই দুপুর ১টার সময়। এবার বলি আমার থাকার জায়গার কথা। নিউ গীতাঞ্জলি একটা সি ভিউ হোটেল, যেখানে কিছু রুমস থেকে দীঘা সি দেখা যায়, আবার কিছু রুমস থেকে সাইড ভিউ পাওয়া যায়। শেষ মুহূর্তে বুকিংয়ের কারণে আমি বার্চ ক্যাটাগরি রুম পেয়েছি। পৌঁছাতেই হোটেলে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়। হোটেলটি আমি বুক করি মেক মাই ট্রিপ অ্যাপে। পার নাইটের ভাড়া পড়েছিল ₹6,110। হোটেলের ওয়েটিং এরিয়া বেশ বড়, সুন্দরভাবে সাজানো। সবচেয়ে আকর্ষণীয় রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছবিটি। রুমে ওঠার আগে হোটেলের গার্ডেনটা একবার ঘুরে দেখলাম। সুন্দর পার্ক সেট আপ, প্রচুর সুইংস, কিডস প্লে এরিয়া। সবুজে মোড়া, যতই রোদ্দুর হোক সুন্দর হাওয়া গায়ে লাগতে মনটা ভরে যাচ্ছিল। ভীষণই সুন্দরভাবে সাজানো হোটেলের এন্ট্রান্সটা। এখানে কোন ক্যাটাগরির রুমের কি ট্যারিফ তা ডিটেলসে দেওয়া, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আমার রুমটা ছিল উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুম ডিটেলস এবং ট্যারিফের সাথে এখানে ছিল লাঞ্চ এবং ডিনারে আপনি কি কি পেয়ে যাবেন তার ডিটেলসও। ফর মোর ডিটেলস আপনি ভিজিট করতে পারেন ওনাদের ওয়েবসাইট বা এখানে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন। বিভিন্ন সাইট সিইং এর জন্য এখানে গাড়ির ব্যবস্থা থাকে, তার রেটস এখানে দেওয়া আছে। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। অনেক ফ্যাসিলিটিসের মধ্যে লিফটের ফ্যাসিলিটিটা খুবই হেল্পফুল, স্পেশালি ইফ ইউ আর ট্রাভেলিং উইথ এল্ডার্স। রুমে দেওয়া ছিল একটা ডাস্টবিন, লাগেজ রাখার ব্যবস্থাও ছিল। পাশেই ছিল একটা আলমিরা, তার পাশে ছিল একটা ড্রেসিং টেবিল, যেটার উপরে লাইট ছিল, আপনি নিজের মতন অ্যাডজাস্ট করতে পারেন। ছিল একটা টি সেট আপ, যেখানে আপনাকে টি কেটল, দুটো গ্লাস, দুটো বটল, দুটো কফি মাগ এবং চায়ের সব সরঞ্জাম দেওয়া ছিল। ছিল একটা মিনি ফ্রিজও। ছিল দুটো এক্সট্রা চেয়ার অ্যালং উইথ 2 সিটার সোফা, একটা কুইন সাইজ বেড, তার সাথে ছিল দুদিকে বেড সাইড টেবিল, সেন্ট্রালাইজড এসি এবং সিলিং ফ্যান। রুম ছিল নিট, ক্লিন অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। ব্যালকনিতে দাঁড়ালে তেমন কোনো বিশেষ ভিউ নেই, অনেকটাই দূরে সমুদ্র। ছিল দুটো চেয়ার বসবার জন্য।
ওয়াশরুমও বেশ ভালো, নিট, ক্লিন, হাইজেনিক। আলাদা শাওয়ার সেকশন না থাকলেও নেসেসারি টয়লেট্রিজ ছিল। হোটেলটায় ছিলও একটা সুইমিং পুল, যেটার জন্য আপনাকে আলাদাভাবে কস্টিউম রেন্টে নিতে হবে ফর রুপিস 50। শুধুমাত্র পলিয়েস্টার কাপড়ই এখানে অ্যালাউড ছিল। এবার নিয়ে চলি হোটেলের সবচেয়ে অ্যাট্রাকটিভ এবং মন জোড়ানো জায়গায়, দ্য টেরেস। টেরেসটিতে ছিল প্রচুর প্লান্টস, বসবার অনেক জায়গা। এখান থেকে যে দৃশ্য দেখা যাচ্ছিল তা এক কথায় অসাধারণ। সি বিচের কমপ্লিট ভিউ এখানে দাঁড়ালেই দেখা যায়, যেন পুরো দীঘার সৌন্দর্য এক জায়গায় ধরা দিয়েছে। টেরেসটা খুবই সুন্দরভাবে সাজানো, বিভিন্ন রকম গাছপালা, গার্ডেনের মতো কার্পেট বিছানো ছিল পুরো টেরেসটায়। সামনে শুধু নীল সমুদ্রের ঢেউ। এমনকি কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে দীঘার সমুদ্রে সেটাও এখান থেকেই দেখা যাচ্ছিল। আমরা গোটা বিকেলের সানসেট এখান থেকেই উপভোগ করলাম। ঠান্ডা বাতাস, রং বদলানো আকাশ আর ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে এক অনবদ্য মুহূর্ত। এখান থেকে যেতে মনই চাইছিল না। হোটেলের সামনেই তো মার্কেট, আর মার্কেটে যে বারবিকিউ ফিশ হচ্ছিল সেটাও এখান থেকেই দেখা যাচ্ছিল। পুরো অন্ধকার হতেই চলে গেলাম এই প্রপার্টিটায় আমার ফেভারিট জায়গায়, গার্ডেনে। এরপর একটু যাই মার্কেটে। অনেক কিছুই পাওয়া যায় কিন্তু দামটা না অত্যধিক বলছিল, তাও একটু ঘুরে আসা আর কি। এই দোকানটায় প্রচুর কাঠের জিনিস আপনি দেখতে পাবেন। এই টেলিফোনটা আমার ভীষণই ভালো লাগছিল। এই ওয়াল হ্যাঙ্গিংটা আমার বেশ অন্যরকম লেগেছিল। কোনোটায় শ্রীকৃষ্ণ, কোনোটায় গণেশ, কোনোটায় শিব পার্বতী। এগুলো পার পিস 60 রুপিস করে পাওয়া যাচ্ছিল।
হোটেলের পাশেই ছিল এই দোকানটা, ন্যাশনাল কাজু শপ। এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ড্রাই ফ্রুটসের মিক্স, ইন্ডিভিজুয়াল ড্রাই ফ্রুটস, কাজু বিস্কিটস এবং কাজু দিয়ে তৈরি বরফি, মিষ্টি সবকিছু। একটু বেশি দাম হলেও কোয়ালিটি মনে হচ্ছিল বেশ ভালো। কিছু জিনিস কিনি এবং ফিরে যাই হোটেলে। আপনাদের দেখাই আমি কি কি কিনলাম। এটা একটা কাজুর মিষ্টি, এটা ছিল একটা ক্রাশড ক্যাশিউর বিস্কিটস, এটা রাজগিরা পিনাট চিক্কি, এটা বেশ অন্যরকম লাগলো, সুখা মাওয়া চিক্কি। এটাতে ছিল কার্ডামাম, পিস্তাশিও নাটস, জ্যাগরি, ক্যাশিউ নাটস, বেশ হেলদি লাগছিল। এটা ছিল সেসেমি ক্রাঞ্চ চিক্কি, তিলের চিক্কি আর কি। এটা ছিল কোকোনাট ক্রাশ চিক্কি। কোকোনাট আমার খুবই প্রিয়, তাই এটা একটা করে নিয়ে নিয়েছিলাম।